আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে আমরা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই কিভাবে নিউ কারিকুলামের বিষয়ভিত্তিক মূল্যায়ন করতে পারি সেটি দেখার চেষ্টা করব। আশা করি সকলেই সাথে থাকবেন এবং খুব সহজেই মূল্যায়ন প্রক্রিয়াটা বুঝে যাবেন। মূল্যায়নটি করবার জন্য আপনার মোবাইল ফোন থেকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢোকার পর সার্চ করবেন http://bd। সার্চ করার পর দেখুন এরকম একটি পেজ পাবেন আপনারা, যেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। একটু বলে রাখা ভালো যে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পূর্বেই আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সম্মানিত প্রধান শিক্ষক, বিষয়ভিত্তিক শিক্ষক এবং ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক বিষয়গুলো বা তথ্যগুলো, ব্রাঞ্চ, শিফট সব কিছুকে আগে থেকেই সাজিয়ে রাখতে হবে। এরপর ছাত্রছাত্রীদেরকেও ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পর আপনি কেবল আপনার বিষয়টি মূল্যায়নের জন্য এই প্রক্রিয়াটি অনুসরণ করবেন। আপনার নিজের ইউজার আইডি প্রবেশ করাতে হবে। লগ ইন করার পর তো আপনার আগে থেকেই প্রধান শিক্ষক কর্তৃক বিষয়ভিত্তিক শিক্ষক হিসেবে আপনাকে সিলেক্ট করা আছে। আপনি শুধুমাত্র আপনার বিষয়টি মূল্যায়ন করার কিছু বিষয় ছবি সংযুক্ত করতে পারেন এবং অন্যান্য বিষয়গুলোকে এখান থেকে আপডেট করতে পারেন। দেখুন আমি বিজ্ঞান বিষয়টিকে দেখাচ্ছি। এই যে আগে থেকেই বিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করা আছে এই আইডিতে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজ্ঞান সপ্তম শ্রেণী শিক্ষকের নামও দেয়া আছে। আপনি কেবল আপনার বিষয়টিকে মূল্যায়ন করবেন। মূল্যায়ন করার জন্য আপনাকে এই যে মূল্যায়ন শুরু করুন এখানে যেতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার প্রতিষ্ঠানের দেখুন আপনি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়টি দেখতে পাচ্ছেন বা আপনি আপনার নির্দিষ্ট বিষয়টি দেখতে পাবেন। এবার দেখুন এখানে বেশ কিছু বিষয় আছে। পারদর্শিতার মূল্যায়ন অর্থাৎ পিআই, আচরণগত মূল্যায়ন অর্থাৎ বিআই। এখানে আবার তিনটি আলাদা আলাদা শিক্ষণকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আপনি অবশ্যই আপনাকে সবগুলো মূল্যায়নই করতে হবে। বার্ষিক মূল্যায়নের জন্য হলে আপনি বার্ষিক ক্লিক করবেন, শিক্ষণকালীন মূল্যায়নের জন্য শিক্ষণকালীন মূল্যায়ন ক্লিক করবেন এবং সামষ্টিক মূল্যায়নের জন্য সামষ্টিক মূল্যায়ন অপশনটিতে ক্লিক করবেন। এবারে দেখুন যে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে পিআই বিআই নির্ধারণ করেই দেয়া আছে, আপনাকে এটা নির্ধারণ করতে হবে না। যেমন আমরা যদি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই 7.1.1 7.4.1 অর্থাৎ বার্ষিকের জন্য যে পিআইগুলো এবং সেই পিআই এর বিষয়বস্তু কিন্তু স্পষ্ট করে এখানে উল্লেখ করা আছে। এবারে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিটি মূল্যায়নের জন্য আপনাকে প্রত্যেকটি পিআইকে আলাদা আলাদা ক্লিক করতে হবে। দেখুন এই পিআই আলাদা ক্লিক করার পর কিন্তু আপনি সেই নির্ধারিত সূচকগুলো অর্থাৎ মাত্রাগুলো আপনি দেখতে পাচ্ছেন। চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্ত। আপনি যেই ক্রাইটেরিয়াতে অর্থাৎ যেটা দিতে চান চতুর্ভুজ, ত্রিভুজ বা বৃত্ত এর মধ্যে যেটা এই পিআই শিক্ষার্থী যেটা অর্জন করেছে আপনি সেটাতে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি ভুল ক্লিক করে থাকেন অবশ্যই আরেকবার ক্লিক করলে সেটা ক্লিকটা উঠে যাবে অর্থাৎ আনসিলেক্ট হয়ে যাবে। আপনি প্রয়োজনে অন্যটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর
এভাবে যেহেতু আলাদা আলাদা পিআই আছে এবং এখানে একজন শিক্ষার্থী দেখানো হয়েছে, অনেক শিক্ষার্থী থাকবে, সেক্ষেত্রে সকল শিক্ষার্থীর সূচক কিন্তু আপনি ক্লিক করে একবারে জমা দিতে পারবেন। আর যদি আপনি শিক্ষার্থীর কিছু ক্লিক করতে পারলেন বা কাজটি পরে করতে চান, তাহলে খসড়া সংরক্ষণ হিসেবে সংরক্ষণ করুন। এভাবে প্রতিটি পিআই আলাদা আলাদা করে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে জমা দেবেন। একই ধাপ অনুসরণ করে আপনি আচরণগত মূল্যায়ন সেটা করতে পারেন। বার্ষিক আচরণগত মূল্যায়ন এবং ষান্মাসিক আচরণগত মূল্যায়ন একই রকম হবে। দেখুন, এই যে আচরণগত মূল্যায়নের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশক আছে, সেগুলো যথাযথভাবে পাঠ করে সংশ্লিষ্ট শিক্ষার্থী বিআই এর কোন পর্যায়ে আছে সেটা সিলেক্ট করে জমা দেবেন। এভাবে খুব সহজেই আপনারা মোবাইল ফোন দিয়ে এই পিআই এবং বিআই অর্থাৎ মূল্যায়নের কাজটি কমপ্লিট করতে পারেন। এবং যারা মনে করছেন যে ওয়েবসাইট থেকে যাবেন না, তাদের জন্য আরও সহজ এবং সুবিধাজনক একটা ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনারা নৈপুণ্য, এই যে ইংরেজিতে যে লেখা আছে অর্থাৎ প্লে স্টোরে নৈপুণ্যর এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে একই রকম আপনার ইউজার আইডি এবং পিন নম্বর দিয়ে কিন্তু ঢুকতে পারবেন। ঢুকে বাকি কাজগুলো আসলে একই রকম হবে, ওয়েবসাইট থেকে যেরকম নৈপুণ্য এই অ্যাপসের মধ্যেও কিন্তু সেরকমই আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।